বাহিনীকে পরাজিত করে ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমাদের প্রিয় স্বদেশকে পাক হানাদার মুক্ত করে স্বাধীন করতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য বা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা। যে দেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনভাবে নির্ভয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় ধর্মীয় যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জনের মাধ্যমে স্বাধীনভাবে স্ব ধর্ম চর্চা করতে পারে এবং সম অধিকারের ভিত্তিতে এই ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে। এই জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সেই জন্য সংবিধানে 4টি মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এটা সংযোজন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সনের 15 আগস্ট সপরিবারে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, সরকার পরিচালনা করেছিলেন, তারা সংবিধানকে সংশোধন করে ধর্ম নিরপেক্ষতার স্থানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। এই কথাটি আমি বলবো এই দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী ভাই বোনদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং সেইভাবে প্রত্যেকের মনোজগতে সেটা গভীরভাবে স্থান দিতে হবে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সনাতন সম্প্রদায় বা অন্য ধর্মের অনুসারী অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারীদের মঠ মন্দিরে হামলা করে ভাঙচুর করে, প্রতিমা হামলা করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে হামলা করার যে নজির বা দৃষ্টান্ত যারা স্থাপন করে, আমি মনে করি তাদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ সেটি। এবং এই ঘৃণ্য অমানবিক কাজ করার পেছনে যতটুকু না ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় চেতনা যাই বলি না কেন কাজ করে, তার থেকে বেশি যেটি বাস্তবতা, এটা হলো যে রাজনৈতিক উদ্দেশ্য বা হীনস্বার্থ চরিতার্থ করাটাই এখানে মুখ্য হিসাবে ভূমিকা রেখে থাকে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন দুর্গোৎসব চলাকালীন সময়ে কুমিল্লায় একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে যারা সারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বা মঠ মন্দিরে যারা হামলা করেছিল, ভাঙচুর চালিয়েছিল, প্রতিমা বিনষ্ট করেছিল, তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা প্রাধান্য পেয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আমি সনাতন সম্প্রদায়ের ভাই বোনদের অনেকের সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, আনুষ্ঠানিকভাবে হয়েছে, অনানুষ্ঠানিকভাবে হয়েছে। আমি অনেকের বক্তব্য শুনেছি, ওনাদের কষ্টের কথাও প্রকাশ করেছেন, আমি শুনেছি। সেটা যেটা অনুধাবন করেছি আমি একজন মানুষ হিসাবে, সেটা হলো এই যে ঘৃণ্য কাজটি সংগঠিত হয়েছে, এটাতে নির্দ্বিধায় আমাদের বলতে বা দ্বিধা নেই। কেন সনাতন সম্প্রদায়ের অনুসারীদের মধ্যে মনের মধ্যে প্রচণ্ড কষ্ট তৈরি হয়েছে এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে, আপনাদের মনে অভিমান তৈরি হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ যে কাজগুলো হচ্ছে এটি কেউ
কখনো কারো কাম্য হতে পারে, যেটি আমাদের ধারণারও বাইরে ছিল, সে ধরনের কাজগুলো হয়েছে এবারে চলাকালীন সময়। সেজন্য অবশ্যই আমিও সরকারি দলে একজন হিসাবে আমি নিজেও এটার জন্য অবশ্যই লজ্জিত, অবশ্যই আমার মধ্যে অনুশোচনা আছে। তারপরও আমি আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের বিবেচনার্থে আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো, যারা এই কাজগুলো করেছেন, যেখানে যেখানে করেছেন, সরকার চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে চিহ্নিত করেছেন। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে, যারা এই ঘটনায় জড়িত আছে, যারা এখনো পালিয়ে বেরোচ্ছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসনের যে দায়িত্ব, সেই কাজটি তারা করবে। সরকার তাদেরকে করার জন্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করে, পুলিশ চার্জশিট দিবেন, আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং করবে। তারপরের কাজটি ক্ষেত্রে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। আপনাদের সহযোগিতা ব্যতীত এই কাজটি কখনো করা যাবে না। আপনাদের নিশ্চয় আমার বক্তব্যের সাথে একমত পোষণ করবেন। সেটা হলো, দেশ স্বাধীন হয়েছে অনেক বছর, 50 বছর পেরিয়ে গেছে। যারা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যারা হত্যা করেছিল, তাদের বিচার করার জন্যই আমাদের অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এবং তাদের একসময় দোদণ্ড প্রতাপশালী তারা ছিল। আপনারা আমরা কেউ কি ধারণা করেছি এই স্বাধীন বাংলাদেশে তাদের প্রচণ্ড দাপট তারা দেখাতে সক্ষম হবে? আর আমরা কি এটিও মনে করেছি তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশের মাটিতে তাদের বিচার সম্পন্ন হবে এবং বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি, যেটা ফাঁসির দণ্ডাদেশ প্রদান করা হবে সেটাই, এবং সেই দণ্ডাদেশ এই দেশের মাটিতে বাস্তবায়ন হবে, কার্যকর হবে, সেটিকে আমরা অনেকে মনে করেছি, আমরা মনে করি। আরো যদি স্পষ্ট হয়ে বলি, আমি অন্য কথায় না বললাম, সালাউদ্দিন কাদেরকে আপনারা সবাই চিনেন, জানেন, এবং ওনার কথাবার্তা আপনারা শুনেছেন। বুকে হাত দিয়ে বলুন, সশস্ত্র দণ্ডকে সাক্ষীকে বলুন, সালাউদ্দিন কাদেরকে কেউ বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? এটি কি কেউ আপনি, আমি কেউ ধারণা করেছি? করিনি। সালাউদ্দিন কাদের বিচার হবে, সর্বোচ্চ রায় প্রদান করা হবে, অর্থাৎ ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হবে এবং সেই ফাঁসি কার্যকর হবে। এটি কি আমরা ধারণা করেছি? করিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সেই কাজটি করেছেন। এটাই তো সত্য বাস্তবতা। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে যারা আমাদের ভাবমূর্তি বিনষ্ট করেছেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাজ করেছেন, যারা আমাদের সনাতন সম্প্রদায়ের অনুসারীদের মনে কষ্ট দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এমনভাবে শাস্তির ব্যবস্থা করা হবে যাতে এই ধরনের ঘটনার ভবিষ্যতে পুনরাবৃত্তি কেউ করার দুঃসাহস না দেখে। সেজন্য আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আবেগ তাড়িত হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে আওয়ামী লীগকে আপনারা ভুল বুঝবেন না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আপনারা ভুল বুঝবেন না। আর আবেগ তাড়িত হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে এমন কোনো কথা আপনাদের মুখ থেকে উচ্চারণ করবেন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে, যেটা অনেকের মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি। সংখ্যায় হতো ওরা নগণ্য হতে পারে। একটা বিষয় হলো যে আমাদের দেশের মানুষ এটা প্রকৃতিগতভাবে
আমাদের দেশের মানুষের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ, আমরা যারা বাঙালি, আমরা একটু আবেগপ্রবণ, আমরা সহজ সরল, আমরা অনেক সময় এবং পাশাপাশি ধর্মান্ধ। আমি যতটুকু বুঝি দুটো বিষয় আছে, একটা হলো ধার্মিক ধর্মভীরু, আর একটা হলো ধর্মান্ধ। দুটো কিন্তু ভিন্ন বিষয়। আমার যতটুকু উপলব্ধি, হয়তো আপনারা যারা আছেন কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমাদের দেশের অধিকাংশ মানুষ যতটুকু না ধার্মিক, তার থেকে বেশি হলো ধর্মান্ধ। এটা সকল সম্প্রদায়ের ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য হতে পারে। আমি আমার ধর্মের দিয়ে বলি, যারা হয়তো এখন এই দেশে যারা 90%, 90% বা তারও কিছু বেশি হয়তো ধরেন ইসলাম ধর্মের অনুসারী, যাদেরকে সাধারণভাবে আমরা মুসলমান হিসাবে চিনি বা জানি বা মনে করে থাকি, আপনি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যারা সাবালক ফরজ, কিন্তু এটা পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই। তো সে 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলমান পড়ে থাকেন এবং যথাসময়ে? আমাদের দেশে অনেক তো মুসলমান বড় লোক আছেন যাদের উপর হজ করা ফরজ। কয়জন মুসলমান? সকল যারা বিত্তবান মুসলমানরা কি হজ আদায় করেন? করেন। অনেকে আছেন যাদের উপর জাকাত ফরজ, সে করতে বাধ্য। জাকাতের একটা হিসাব আছে বছর, সেইটা কয়জন প্রদান করেন? সঠিকভাবে করেন? করেন না। খেয়াল হলে ইচ্ছে হলে করেন, এবং অনেকে মনে করেন আমি এটা দয়া করছি, করুণা করছি, আমার দয়া করুণার উপর এটা নির্ভর করে। আসলে কিন্তু দয়া আর করুণার কেন কোনো সুযোগ নেই। আমি বিত্তবান, বিত্তশালী, ইসলামের রীতি অনুযায়ী আমার যে পরিমাণ জাকাত প্রদান করা করে সেই কাজকে আমাদের করতেই হবে, আমি করতে বাধ্য। এটা না করা মানে এটা আমার গুনার কাজ, আমাদের ধর্ম অনুযায়ী বলে সেটা করে করে। আপনার কিন্তু ধর্মের কথা যখন চলে আসে, ওই ধর্মান্ধ যে অংশটা, তারা যতটুকু ইসলাম সম্পর্কে জানার কথা ততটুকু ধারণা কিন্তু তারা রাখেনি। তারাই কিন্তু আরেকটা ধর্মের অনুসারীর মাথায় আঘাত করতে দ্বিধাবোধ করে না, অথচ তার জন্য যেটা ফরজ, আল্লাহ রাসূল যেটা নির্ধারণ করে দিন, যেটা কোনো কমা নাই, তাকে করতেই হবে। সে যতক্ষণ পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস থাকবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে পড়বেন। বসে পড়তে না পারলে আপনি শুয়ে পড়বেন। শুয়েও যদি আপনি পড়তে না পারেন, আপনি ইচ্ছারাই পড়তে হবে। সেই কাজটি যারা করেন না, ইভেন কি শুক্রবারে নামাজও যে পড়েন না, সে কিন্তু আরেকটা ধর্মের অনুসারীর মাথায় আঘাত করতে, তার সম্পদের আঘাত করতে, তার বাসাবাড়িতে হামলা করতে, মঠ মন্দিরে হামলা করতে সে দ্বিধাবোধ করে। সে মনে করে অনেক বড় একটা সওয়াবের কাজ করে ফেলেছে। এটা তো তার অজ্ঞতা। সে কিন্তু এটা ইসলাম এটা অনুমোদন করে না। ইসলাম এটা অনুমোদন করে না, স্পষ্টভাবে বলি। ইসলামটা হলো আল্লাহ রসুল যেটা হয়তো প্রচার করেছেন, ওটাই ইসলাম। এবং উনি যা করেছেন এটা কোরআনের ভিত্তিতে করেছেন, এর বাইরে আর কোনো ইসলাম নেই। ধর্ম যেটা বলে না সেই কাজটি তারা করছে। সে না জেনে করছেন, না বুঝে করছেন, আর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করছেন। এই গত যেটা হয়ে গেছে প্রত্যেকটি জায়গায়, এটা তো সত্য। এক সময় ধর মাদ্রাসার ছেলেরা এই সমস্ত কাজে লাফিয়ে লাফিয়ে করত। এইবারে কিন্তু যেটা সত্য, যেটা বাস্তবতা, এইবারে কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষার্থী এই মঠ মন্দিরে হামলার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না। এটা তো সত্য, এটা বাস্তবতা। এবার যারা করেছেন তারা সবাই যার যার লক্ষ্য হাসিলের জন্যই, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজগুলো করছে। এই কারণে বলবো, এটা জেনারেলাইজেশন করা। আপনাদের মনে আবার বলি কষ্ট আছে, এটার সাথে আমিও এক বিন্দু বিসর্গ দ্বিমত পোষণ করব। আর আমরা যারা আছি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি, আমাদের মধ্যে থাকতে পারে ওই তাকে হয়তো দানের মধ্যে শোভা থাকে,
আমাদের মধ্যে থাকতে পারে। অনেকে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছেন, তার মধ্যে সাম্প্রদায়িক মনোভাব থাকতে পারে, কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অন্তরে ধারণ করি, লালন পালন করি, আমাদের মধ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক মনোভাব বিন্দু বিসর্গ আমাদের মধ্যে নেই। আমরা শতভাব আপাদমস্ত অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি এবং ধারণ করি। জ্যাপসানালের ঘটনা শুনের সাথে সাথে আমি অন্য জায়গায় নামাজ পড়ছিল, সেখান থেকে আমি প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা আপনাদের অনুসারীরা অনেকে এসেছেন, অনেকে চলে গেছে, কিন্তু আমি শেষ পর্যন্ত ছিলাম। এবং সেদিন যদি আমি সাথে সাথে না হয়তো দূরে থাকতাম, তাহলে কি হতো, ঘটে গেলে হয়তো অনুমান করতে পারতাম। যেহেতু হয় না, হয়তো আমরা ওভাবে উপলব্ধি বা করতে পারছি না। আমি বলবো, আর এখানে আমি দীর্ঘ বক্তব্য দিব না, আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ আপনার আমার সবাই, আমাদের পরিচয় দুটো। আমি স্বাধীন সভা বাংলাদেশের যারা নাগরিক, আমরা সবাই বাঙালি, এটাই হলো যে আমাদের একটা পরিচয়। এবং এই পরিচয়ে মুক্তিযুদ্ধে এটাই আমাদের প্রধান পরিচয় ছিল। ভিডিও করতেছি পুরো মুক্তিযুদ্ধে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমি করব না, বা কে উপজাতি, এই পরিচয় ছিল না। আমরা মুক্তিগামী মানুষ, আমি বাঙালি, এটাই আমাদের প্রধান পরিচয় ছিল। আমি প্রধানও বলবো না, একমাত্র পরিচয় ছিল। আর আমাদের মনোজগতে একটা সমস্যা আছে, এই মনোজগতেই আমার এই সমস্যাটা দূর করতে হবে। এটা এক ধরনের ব্যাধি এবং রোগ, এই রোগ থেকে আমাদের মুক্তি পেতে হবে। তা আমি মনে করি এখানে আমাদের কম বেশি অনেকের মধ্যে এটি কাজ করে, যেটা বললাম ধর্মান্ধতা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটি ধর্ম মানব কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি ধর্ম, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রত্যেকটি ধর্ম, এবং প্রত্যেকটি ধর্ম মানব কল্যাণের শিক্ষা দেয়, প্রত্যেকটি ধর্ম মানব কল্যাণের শিক্ষা দেয়। এবং সত্যিকারের যারা ধর্মগুরু, সত্যিকারের যারা ধর্মগুরু, প্রত্যেকটি ধর্ম, তাদের মধ্যে কিন্তু কোনো হিংসা বিদ্বেষ নেই। আমার আপনার মধ্যে থাকতে পারে সত্যি, কারণ ওনার ধর্ম সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা পোষণ করেন। সেই কারণে ওনারা মানুষকে প্রাধান্য দেন, মানুষের প্রতি ওনাদের সম্মান প্রকাশ করে থাকেন। তা আমরাও, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে ধর্মের অনুসারী হই না কেন, আমি অবশ্যই আমার স্বীয় ধর্ম করব, এটা আচরণ, ধর্মীয় আচার অনুষ্ঠান আমি পালন করব, কিন্তু আমি আরেকটি ধর্মের অনুসারী কোনোভাবে আমি অশ্রদ্ধা পোষণ করব না। আমি আরেকটি ধর্মের অনুসারীর প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ পোষণ করব না। আমি ওনাকেও একজন মানুষ হিসাবে সম্মান করব, সমীহ করব। এটাই আমরা যদি প্রত্যেকে মানুষ হিসাবে মনে করতে পারি, মানুষ হিসাবে অবস্থান থেকে যদি সম্মান করতে পারি, ভালোবাসতে পারি, স্নেহ করতে পারি, মায়া মমতা প্রদর্শন করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ, যেটার কারণে মানুষে বিভক্ত হয়, মানুষে পার্থক্য তৈরি হয়, সেই কাজটি হবে। এই অনুরোধটুকু আজকে আমি এটা মাতৃশক্তি আরাধনা পরিষদ আয়োজিত এই জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের আজকের আয়োজনে যারা আয়োজক এবং যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে, যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে এই নিবেদনটা রাখছি। এবং আসুন, আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, আমাদের মাটিকে ভালোবাসি, আমাদের এই দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ভালোবাসি। এই অনুরোধটুকু রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানি, এবং সবাই যাতে স্ব অবস্থান থেকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যা যে মূল মন্ত্র অসমরে বাংলাদেশ বিনির্মাণ করা, সেই লক্ষ্যে সবাই স্ব অবস্থান থেকে এগিয়ে আসবেন, ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা রেখে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলাদেশ
মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে 2041 সনের মধ্যে বাংলাদেশে পৃথিবীর উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসবেন এবং ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানি এবং আজকের আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার। একটি নাম শোনো নবীন, জাতির পায়ের আগমন, জাতির পায়ের আগমন। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি